বয়কট, মির্জা ফখরুলকে বয়কট করা শুরু হয়ে গিয়েছে। যখনই এই ধরনের বয়কট হয় তখন মানুষ এটাকে পাত্তা দেয় না, কারণ যখন অ্যাকুরেট আওয়াজ ওঠে তখন তা খুব সূক্ষ্ম, চিকন, হালকা, দুর্বল ভাবে উঠে। কিন্তু এই আওয়াজ যখন কণ্ঠে কণ্ঠে ছড়িয়ে যায়, নার্ভে নার্ভে উত্তাল হয়ে ওঠে, বন্ধু থেকে বন্ধুর মাঝে ছড়িয়ে যায়, মন থেকে মনে সংস্পর্শিত হয়, তখন এটা এমন আকার ধারণ করে সেখান থেকে আর ফিরে আসা যায় না, সেটা বিদ্রোহ হয়ে যায়। হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন কি আমরা কেউ স্বপ্নেও ভেবেছিলাম সেই আন্দোলন থেকে হাসিনার পতন হবে? কিন্তু আমরা সাহস হারাইনি। আমরা একের পর এক প্রতিদিনই আমরা লেগেছিলাম, নতুন নতুন চিন্তা অন্বেষণ করছিলাম। মেধাবীরা আমাদেরকে চিন্তা দিয়েছে, আমরা সেই অনুযায়ী মাঠে নেমেছি। আল্লাহ সাহায্য করেছে, হাসিনা পালিয়ে গিয়েছে। মির্জা ফখরুলের বিরুদ্ধেও বয়কট শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আজ মির্জা ফখরুলের চাঁপাইনবাবগঞ্জে একটি সমাবেশ। সেই সমাবেশে বিদ্রোহ হিসেবে ঘোষণা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা সভাপতি মির্জা ফখরুলের সমাবেশে যাবেন না। আপনাদেরকে যদি এই যে ক্যাম্পাস নিউজ দেখেন, এটা পড়েন, মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা। এ এক কঠিন পরিস্থিতি। এখান থেকে হয়তোবা ছড়িয়ে পড়বে নানান আঙ্গিকে, নানান দিকে। এই যে দেখেন, মঞ্চ সাজানো হয়েছে, কিন্তু বলে দিয়েছে তারা যোগ দিবে না। এখানে একটা কারণ আছে, আপনারা হয়তো দেখেছেন আমি থাম্বনেইলে রুমিন ফারহানার ছবি ব্যবহার করেছি। প্রশ্ন জাগতে পারে এটার সাথে তো কোনো মিল নেই। আপনাদের মনে আছে রুমিন ফারহানার এর আগের নির্বাচনে এমপি হয়েছিলেন, বিএনপি তখন মাত্র 6টি আসন পেয়েছিল এবং দলের সিদ্ধান্ত না মেনে রুমিন ফারহানারা তখন সংসদে শপথ নিয়েছিল, শেখ হাসিনা সরকারকে বৈধতা দিয়েছিল। এখানে তারেক রহমানের কোনো সমর্থন ছিল না, বেগম খালেদা জিয়ারও কোনো সমর্থন ছিল না। এরা 6জনই সুবিধা বাগানোর জন্য সেখানে যোগ দিয়েছে। এদেরই একজন এই সমাবেশের যেখানে আয়োজন করা হয়েছে সেখানকার এমপি প্রার্থী হয়েছে আবারও। বুঝছেন কিভাবে দল বিরোধী, দলের স্বার্থ বিরোধী, দলের কমান্ডের বিরুদ্ধে যাওয়া লোকদের বিরুদ্ধে বিএনপি পক্ষে বিএনপি অবস্থান নেয় এবং এভাবে বিএনপিকে ক্ষয়িষ্ণু দলে পরিণত করে। মনে হয় যেন তাদেরকে ছাড়া আর বিএনপি বাঁচবে না। একটু পড়ে শোনায় আপনাদেরকে, যদি মনোযোগ দিয়ে শুনেন। চাঁপাইনবাবগঞ্জের বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার অর্থাৎ আজকে বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে দলের মহাসচিব ও আসলে এই গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপি আসলেও, দলের মহাসচিব আসলেও এই গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা। যে জেলাতে হচ্ছে সেই জেলার বিএনপির নেতারা যোগ দিচ্ছেন না। ব্যাপারটা খুব ছোট না। চাঁপাইনবাবগঞ্জের জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম শনিবার সকালে এর তথ্য নিশ্চিত করেছেন। তাদের দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। এটা ছিল রিজন, একটা কারণ তো দেখাইতে হবে। তবে এটাও একটা ইম্পর্টেন্ট কারণ, কেন দাওয়াত দেওয়া হয়নি জানেন? কারণ যারা এই সমাবেশের আয়োজন করেছে তারা হইল ওই সুবিধাবাদী রুমিন ফারহানার সাথে সংসদে দলের নির্দেশ অমান্য করে শপথ নিয়েছিল। ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে। গত 2 নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর থেকে প্রতি উপজেলার সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করা হয়েছে, অর্থাৎ 15 নভেম্বর। এই আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ তাছাড়াও তাকে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য
আমিনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব আসবেন এমন একটি বড় সমাবেশ করা হয়েছে, আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। এই জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব কথা বলার পর তিনি জানান, গণসমাবেশের সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদকে। বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া বলেন, যে তথ্য ছড়ানো হয়েছে এগুলো সঠিক নয়, ব্যর্থতা ঢাকার জন্য সে এই কথা বলছে এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে 2018 সালে জাতীয় সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে। অর্থাৎ মেইন ক্ষোভটা হইল এখানে। চাঁপাইনবাবগঞ্জের জেলা সভাপতি যে জাকারিয়া এই জিনিসটি জানিয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, এই কারণে তারা যাবেন না। এটা হলো একটা অফিসিয়াল রিজন। আর ভিতরের কারণটা হলো ক্ষোভ, যে বেঈমান নেতাদেরকে, যারা দলের কমান্ড মানে তাদেরকে আবারও নমিনেশন দেওয়া হয়েছে, আবারও তাদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ত্যাগী নেতাদের এ ব্যাপারে কোনো দাবি দেওয়া শোনা হয়নি, কোনো কথাবার্তা শোনা হয়নি। তাহলে যারা সুবিধাবাদী তাদেরকেই কেবল মূল্যায়ন করবে। এই ক্ষোভটাই, এটা হলো আনঅফিসিয়াল কিন্তু রিয়েল ম্যাটার। ওটা হলো অফিসিয়াল ম্যাটার, হ্যাঁ, কিন্তু এটা হলো রিয়েল ম্যাটার বাট আনঅফিসিয়াল। যে আপনি এই সমাবেশের আয়োজক হলো একজন সুবিধাবাদী নেতা, যে হাইকমান্ডের সিদ্ধান্ত মানে নাই। হারুনুর রশিদ চিনছেন না? কোরআনের আয়াত বেশি বলতো, খুব গরম গরম বক্তৃতা দিয়ে রুমিন ফারহানের মতো, সেই হারুনুর রশিদ, পাপিয়ার জামাই, তাকে আপনি মূল্যায়ন করছেন। আবার এই সমাবেশের আয়োজকও সে। তো একজন বেঈমান হাইকমান্ডের নির্দেশ অমান্য করালো, আবারও আমাদেরকে কমান্ড দিচ্ছে, আমরা তার নির্দেশেই চলতে হচ্ছে। তাহলে দলের কমান্ড অমান্য করা, নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়া, এটা কোনো অপরাধ নয়। দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এইসব দেখে উৎসাহিত হতে পারে এবং এসব করলে শাস্তি হয় না, এই জিনিসটি তারা মনে প্রাণে ভাবতে শুরু করতে পারে। এভাবেই দলের চেইন অফ কমান্ড ভেঙে যেতে পারে। মূল বিষয় হলো এখানে। তো এখান থেকেই এ কারণেই আওয়াজ উঠেছে মির্জা ফখরুলের সমাবেশে তারা যাবে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক্ষোভটা মির্জা ফখরুলের প্রতি নয়, আসলে সব কিছু তো মির্জা ফখরুলই করেছে, নমিনেশন বাছাই তো মির্জা ফখরুলই করেছে। এ কারণেই একজন জেলা সভাপতি কিন্তু একটা দলের অঙ্গ প্রত্যঙ্গ, পার্টস অফ দ্য বডি বলা যায়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যেমন ডিসিদেরকে, জেলা প্রশাসকদেরকে বলে সরকারের অঙ্গ প্রত্যঙ্গ, নাক কান, ঠিক সংগঠনের ক্ষেত্রে জেলা সভাপতির একটা সংগঠনের অঙ্গ প্রত্যঙ্গ। সবাই অনেক ভালো থাকবেন। মির্জা ফখরুলের এই বয়কট আওয়াজ আপনার কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।